এখন থেকেই তৈরি হয়ে যান, একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয়। যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে, বুঝের মাধ্যমে হোক, কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক, রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজও যেন ছুটিয়া না যায়। খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন, এই তারাবিও ছাড়া যাবে না, একটা নফল ফরজের সমান। অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন, রমজানের সাধনা দিয়া বাকি 11 মাসটারে টাইট করে নিবেন। রমজানের সাধনা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি রেডি, এরপরও খাই না কেন? বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি, খাওয়া হালাল নয়। খানা হালাল, তবে খাওয়াটা হারাম। আল্লাহ বলে বান্দা এখান থেকে সবক নেও, রমজানে রোজা রাইখা হালালটার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো, বাকি 11 মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা। রমজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখা যেমন খাইতে পারি না, কন্ট্রোল করেছি, বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব। আমি হারাম খাবো না। এইভাবে নিজেকে তৈরি করো। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। গুনাহ ছাড়ো, তাকওয়া মানে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করার জন্য রমজানুল মুবারক আল্লাহ দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই, এখন থেকে তওবা করে নেন। ও যুবক বাবারা, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর রোজা ভাঙবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা।